আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত সকল সৎকর্মশীল প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেশ এবং বিদেশের সকলকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না মিনকুম সালিহাল আমাল। আইদ সাইদ মবরুক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এবং আপনাদের সকল নেক আমলগুলা কবুল করুন, আমিন। আপনাদের আমাদের সবাইকে আল্লাহ তাআলা পুরো বছর সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে আমরা আমাদের ইনশাআল্লাহ আগামীকাল শনিবার বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। অতএব আমরা ঈদের কিছু মাসলা মাসাইল বা সুন্না সবগুলা মিলিয়ে 11টি মাসাইল ও সুন্না আপনাদের সাথে উপস্থাপন করব অতি সংক্ষেপে, যেন আমরা সহজে এগুলা যেন মানতে পারি, সেজন্য ইনশাআল্লাহ। প্রথমত, ঈদের দিন রোজা রাখা হারাম, নিষিদ্ধ। অতএব ঈদের দিন কোনো প্রকার রোজা রাখা যাবে না। দ্বিতীয়ত, ঈদের শাওয়াল মাসের চাঁদ উঠা থেকে ঈদের সালাত পর্যন্ত তাকবীর পাঠ করা, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, মহত্ব ঘোষণা করা, বড়ত্ব ঘোষণা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। অতঃপর 3 নম্বর হলো ঈদের দিন ঈদের শুভেচ্ছা বিনিময় করা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, বাড়ির পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করা। সাহাবায়ে কেরাম একটি শুভেচ্ছা বিনিময়ের সময় একটি দোয়া বলতেন, সেটা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের ও আপনাদের পক্ষ থেকে নেক আমলগুলো কবুল করুন। 4 নম্বর হলো ভালো পোশাক পরিধান করা, পরিষ্কার পোশাক পরিধান করা। এর অর্থ এই না যে আপনাকে নতুন পোশাক কিনতে হবে না, আপনাকে আপনার যা আছে সেখান থেকে উত্তম পোশাকটা পরিধান করে আপনি ঈদের সালাতে যাবেন। এবং ভালো ঈদের দিনের জন্য ভালো খাবারের সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের আয়োজন করা। 5 নম্বর, ঈদের সালাতের জন্য যত্নবান হওয়া। আমরা অবহেলায় বিভিন্ন গাফলতির কারণে অনেক সময় দেখা যায় আমাদের ঈদের সালাত পাওয়া যায় না। অতএব আমাদেরকে ঈদের সালাতের প্রতি যত্নবান হয়ে ভালো করে গোসল করে তো আমাদেরকে ঈদের জন্য প্রস্তুতি নিয়ে আগেভাগে ঈদের সালাতের ঈদের মাঠে আমাদেরকে যেতে হবে। 5 নম্বর, ভালো করে গোসল করে, পরিপূর্ণভাবে গোসল করে তারপরে আতর সুগন্ধি লাগিয়ে ঈদগাহে যেতে হবে এবং মহিলাদেরকেও সেখানে নিয়ে যেতে হবে। সেই পরিবেশ থাকলে আমাদের সমাজের উচিত সেই মহিলাদের জন্য এই ঈদের সালাত পড়ার ব্যবস্থা করার জন্য। 7 নম্বর, ঈদে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় খেজুর খেয়ে যেতেন। আপনি 1টি, 3টি, 5টি, 7টি খেজুর খেয়ে সালাতুল ফিতরের নামাজে আপনি যাবেন ইনশাআল্লাহ। 8 নম্বর, মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে তারা যেন ঈদগাহে যায়, তারা যেন দোয়ায় শামিল হয়। এমনকি যদি যারা ঋতুবর্তী আছে তাদেরকেও ঈদগাহে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু তারা ঈদগাহের এক সাইডে থাকবে, তারা মুসলিমদের দোয়ায় অংশগ্রহণ করবে। এটি হলো সহিহুল বুখারী হাদিস নম্বর 927। এবং আরেকটি বিষয় হলো, মহিলারা কোনো অবস্থাতে ঘর থেকে বাইরে যাওয়ার সময় কোনো অবস্থায় আতর সুগন্ধি ব্যবহার করবে না। যদি এগুলা ব্যবহার করা হয় তাহলে বেবিচারিণী বা জেনাকারিণীর সমপরিমাণ তাদের গুনাহ হবে। এই হাদিসটিও সহিহুল বুখারী হাদিস নম্বর 5036 নম্বর হাদিস। অতএব তাদেরকে ঈদগাহে যেতে হবে, কিন্তু কোন প্রকার সুগন্ধি লাগানো ব্যতি রেখে তাদেরকে স্বাভাবিকভাবে যেতে হবে। 9 নম্বর, পায়ে হেঁটে মসজিদে যেতে হবে এবং এক রাস্তা দিয়ে যাওয়া আবার আরেক অন্য রাস্তা দিয়ে আসা। যদি একটাই রাস্তা থাকে ঈদগাহে যাওয়ার জন্য, তাহলে যাওয়ার সময় ডাইন পাশ দিয়ে যাবেন, আসার সময় ডাইন পাশ দিয়ে যাবেন, তাহলে 2 সাইড হয়ে গেল। আল্লাহ তাআলা অবশ্যই 2টা রাস্তা হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। এই হাদিসটি সহিহুল বুখারীর 933 নম্বর হাদিস, যে ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। 10 নম্বর, ঈদ উপলক্ষে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিকট আত্মীয়
পাড়া প্রতিবেশী, সমাজ প্রতি, সবার প্রতি কৌশল বিনিময় করা, সবাইকে আপ্যায়ন করা, সাধ্য অনুযায়ী দাওয়াত দেওয়া, এই ভালো কাজগুলা করা, তাদের জন্য তাদের খোঁজ খবর নেওয়া, অসুখ বিসুখ হলে দেখতে যাওয়া, এই যে দিনে এগুলা কালচার আমাদের শরীয়তের অন্তর্ভুক্ত। অতএব আমরা এগুলা করব, করার কারণে আমাদের সৌহার্দ্য বাড়বে, আমাদের মায়া মহব্বত বাড়বে, আমাদের সমাজ পরিবর্তন হবে। ইসলামের মাধ্যমে আসলে মানব জাতির কল্যাণ রয়েছে। 1 নম্বর হলো সকল প্রকার ফাফাসার এবং ফাফের আনুষঙ্গিকতা, ফাফের কাজের আহ্বান করে এমন সকল কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকাল আমাদের সমাজে দেখা যায় ঈদের দিন হইলে কিছু ছেলে মেয়ে আছে, তারা নাচ গান নিয়ে ব্যস্ত থাকে, নর্তকী নিয়ে ব্যস্ত থাকে। এরকম হারাম বেহাফনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। মহান রব্বুল আলামিন সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানব সকল, একমাত্র আমার ইবাদত করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। অতএব আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। অতএব আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও পন্থায়, অন্য কারো পথ এবং পন্থায় কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের আদেশ নিষেধ গুলা মেনে ইসলামের সৌন্দর্যগুলা মোতাবেক চলার, মানার তৌফিক দান করুন। আমিন। আবারও দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। কুল্লু আম ওয়া আনতুম বিখাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।